আজকের এই রেসিপিতে দেখাবো কিভাবে সহজেই 3 কেজি গরুর মাংস রান্না করে দারুণ স্বাদ আনা যায়, যা ঈদ, দাওয়াত বা যে কোনো বিশেষ দিনের জন্য একদম পারফেক্ট মেজারমেন্ট সহ আপনাদেরকে 3 কেজি গরুর মাংসের রেসিপি তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মামস কিচেন। আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। তার জন্য এখানে আমি হাড়, মাংস এবং চর্বিযুক্ত 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে সম্পূর্ণ পানিটি আমি ঝরিয়ে নিব। ঝরিয়ে এক পাশে রেখে দিয়েছি একটি স্ট্রেনারের উপর দিয়ে। এরপর চুলায় একটি পাতিল বসিয়ে বা একটি ফ্রাই প্যান বসিয়ে একটি ছোট সাইজের পেঁয়াজকে একদম স্লাইস করে দিয়ে দিলাম। 6টির মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। 1/2 ইঞ্চি সাইজের একটি আদাকে একদম ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। 8 থেকে 10টি মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি। 8 থেকে 10টি মতো আমি কাঠবাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চীনা বাদামটাও ইউজ করতে পারেন। 2 টেবিল স্পুন আমি নারকেল কুড়া দিয়ে দিয়েছি। ঝালের জন্য 6 থেকে 7টি মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার 1/2 কাপের মতো পানি দিয়ে সবগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব, যতক্ষণ না পর্যন্ত কাঁচামরিচটাও সেদ্ধ হয়ে আসছে আর পেঁয়াজটা একদম ট্রান্সপারেন্ট হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি মিডিয়াম সাইজের টমেটোকে একদম চপ করে বা ছোট টুকরা করে এবার কভার করে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত সবগুলো হালকা একটু সেদ্ধ হয়ে আসছে। পানিটাও সম্পূর্ণভাবে টেনে গিয়েছে, সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে, আমার কাঁচামরিচ এবং পেঁয়াজটাও ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এগুলাকে এক পাশে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। এবার চুলায় একটি বড় সাইজের পাতিল বসিয়ে এখানে আমি 3 কেজি গরুর মাংস ধুয়ে রাখা মাংসগুলা পাতিলে নিয়ে নিলাম। এখানে একদম চর্বি, হাড় এবং মাংস রয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 4টি মতো তেজপাতা। তারপরে এখানে 10-12টি মতো এলাচ দিয়ে দিয়েছি, আস্ত এলাচ ফেড়ে দেইনি। 1 টিস্পুনের মতো লবঙ্গ দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম গোলমরিচ, আস্ত গোলমরিচটা ইউজ করলাম। 1 ইঞ্চি সাইজের এক টুকরার দারুচিনিকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। এবার এখানে লাগছে আমার পেঁয়াজ। এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি। পেঁয়াজের স্লাইসটা একটু মিডিয়াম কাট রাখবেন, বেশি বড় করবেন না আবার বেশি ছোটও করবেন না। পেঁয়াজটি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা। এরপর 3 টেবিল স্পুন আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো আপাতত লবণ দিয়ে দিয়েছি, পরে আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি মরিচ গুঁড়া, কালারটি সুন্দরের জন্য। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে দেওয়ার পর 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি ধনে গুঁড়া। আর এখানে কিছুই মশলা ইউজ করব না। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো সরিষার তেল। অবশ্যই এই রান্নাটি সরিষার তেলে করার জন্য চেষ্টা করবেন। তেলটি দিয়ে একদম লো আছে এভাবে বসিয়ে রাখবেন 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আলতো হাতে এই মাংসগুলাকে সবগুলো মশলার সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে মিশাতে থাকবেন। প্রথমে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন আমি এই মাংসটাকে প্রথমে নাড়াচাড়া করিনি। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ লোতে রেখে এভাবে বসিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপর 15 মিনিট পর মাংসগুলোকে আমি নাড়াচাড়া করেছি। এইভাবে রান্না করলে মাংসের স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে। মাংসগুলাকে নেড়ে ছেড়ে এভাবে চুলাতে বসিয়ে রাখলাম মিডিয়াম টু লো আছে। মাঝের মধ্যে কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচের তলানিতে লেগে যাবে। এবার যে আমি পেঁয়াজ, আদা, রসুন সেদ্ধ করে রেখেছিলাম এগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এর মধ্যে 1 কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে দেওয়ার পর এগুলোকে সবগুলোকে ভালো করে স্মুথ করে একটি পেস্ট তৈরি করে রেখেছি। এই পেস্টটি আমি পরবর্তীতে ইউজ করব, এটাকে এক পাশে রেখে দিয়েছি। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। মাংসের মধ্যে থেকে যে পানিটি বের হয়েছে ওই পানিটি দিয়ে কষাতে কষাতে মাংসটা আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। একদম মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, কুরবানির মাংসের মধ্যে কোনো প্রকার পানি ইউজ করতে হয় না। কুরবানির মাংস এমনিতেই সেদ্ধ হয়ে যায়। যখন মাংসটি পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন এখানে মিশাতে হবে যে তৈরি করে রেখেছিলাম পেস্ট, ওই পেস্টটি দিয়ে দিবেন।
যখন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এই বাদাম বাটা পেস্টটি মিশাবেন। তার আগে মিশাতে যাবেন না, না হলে এখানে যেহেতু আমরা কাজু বাদাম কাঠবাদাম ইউজ করেছি, বাদাম নিচের তলানিতে লেগে যাবে। এবার আমি এখানে গরম পানি ইউজ করলাম। যে ব্লেন্ডার জারটা ধুয়ে এখানে আমি ১ থেকে ২ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখানে জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিবেন। ১ টেবিল স্পুনের মতো গরম মসলা উপর দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে এখানে কোনো প্রকার ঠান্ডা পানি ইউজ করা যাবে না। ব্লেন্ডার জারটা গরম পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিবেন। এবার এটাকে একবার বলক উঠিয়ে নিব। যেহেতু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে যেহেতু আমরা বাদাম বাটা ইউজ করেছি তাই নিচের তলানিতে লেগে যাবে আর ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওরই জন্য বাদাম বাটার পেস্টটি দিয়ে দেওয়ার পর গরম পানি দিয়ে মাংসটাকে বলক উঠিয়ে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিব প্রায় ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর এই মাংসর গ্রেভিটা অনেক ঘন হয়ে আসবে। মাশাআল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অনেক মজা। একবার হলো ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।